কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে পটল আলু আর মুগ ডাল দিয়ে একটা রান্না রেসিপি শেয়ার করছি। খুবই সুস্বাদু একটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। তার জন্য পটল আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে মুগ ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, কাঁচা কিন্তু ভাজা হয়নি। পটল আলু ভেজে নেওয়ার পর এই যে লাল করে ভেজে নিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা। টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 2 মিনিট ভালোভাবে ভেজে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর এখানে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেবো। হেভি টেস্টি নিরামিষ দিনের জন্য এই রান্নাটা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই যে ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব চিনি, যেহেতু নিরামিষ রান্না চিনি তো অবশ্যই লাগবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজানো মুগ ডালটা দিয়ে দেবো। কিশমিশটা আর মুগ ডালটা একসাথে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কিশমিশটা আর ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটার সাথে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না গায়ে মশলার গা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো। ভাজা আলুটা দিয়ে আবার ডালটার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 2 বাটি জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, একটু আলুটা আর ডালটা একটু সেদ্ধ হয়ে নেক, তারপর পটলটা দেব। দেখতে থাকুন পুরো রান্নাটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, টমেটো লম্বা লম্বা করে কেটে নিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা দুর্দান্ত হয়েছে। এখন একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। ধনে পাতা থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আর 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করছি। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।